বাঘের গর্জন সহ্য হয়, হনুমানের ভেংচি সহ্য হয় না। ভারতে বসে ভারতীয় গণমাধ্যম হনুমানের ভেংচি কাটবেন না। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে, রক্ত দিতে জানে। বাংলার ভূখণ্ড তাকালে আপনাদের 7 সিস্টারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কসাই নরেন্দ্র মোদীর যে বাহিনী ওপারে পাহারা দেয়, যশোরের 3টা মানুষকে এবার গুলি করে নাই, কসাই মোদীর বাহিনী তো কুপিয়ে হত্যা করেছে। কতজন খবরটা সংগ্রহ করেছেন, পড়েছেন, দেখেছেন আমি জানি না। আরো 2 জন নিখোঁজ আছে, এটা যশোরের কাহিনী। গতকাল বিকাল বেলা আমার জেলা পঞ্চগড়ের 17 বছরের একটা কিশোরকে ভারতীয় বাহিনী এপারে ঢুকে সীমান্ত থেকে তুলে নিয়ে গেছে। পঞ্চগড় পতাকা মিটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ওপারের সীমান্তরক্ষী বাহিনীর সাথে। এটা প্রতিদিনের ঘটনা, প্রতিনিয়ত ঘটনা। তারা সীমান্তে হত্যা চালিয়ে যাচ্ছে। তারা 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা স্বীকার করছে না। তারা আমাদের দেশের গণতন্ত্রকে হরণ করছে। তারা ভোটাধিকারকে মেকানিজম করে রেজাল্ট পাল্টে দিচ্ছে। এটা আজকের ঘটনা না, যুগ থেকে যুগান্তরে তারা করে যাচ্ছে। নরেন্দ্র মোদী যে বিব্রতকর তথ্য দিয়েছে ব্যানারে লেখা, আমি বলবো এটা বিব্রতকর না, এটা অশালীন বক্তব্য। তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আমাদের এই প্রতিবাদটা জারি রাখতে হবে। শুধুমাত্র নরেন্দ্র মোদীর এই বক্তব্য নয়, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একত্রিত ভূমিকা জারি রাখতে হবে। না হলে বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্ব মানচিত্রকে হরণ করার চেষ্টা করবে ওরা। কথাবার্তা পরিষ্কার, বাংলার মাটিতে আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্র এবং ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদকে আর গ্রহণ করা হবে না। আমি ওই ভারতীয় মিডিয়া, গণমাধ্যম, নরেন্দ্র মোদী সহ সবাইকে জানিয়ে দিতে চাই, আপনারা যে মিথ্যাচার ষড়যন্ত্র করছেন, কথাবার্তা পরিষ্কার। বাঘের গর্জন সহ্য হয়, হনুমানের ভেংচি সহ্য হয় না। ভারতে বসে ভারতীয় গণমাধ্যম হনুমানের ভেংচি কাটবেন না। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে, রক্ত দিতে জানে। বাংলার ভূখণ্ড তাকালে আপনাদের 7 সিস্টারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে ইনশাআল্লাহ।